গাড়ির মাইলেজ আমরা পাচ্ছি 30। The most iconic part of this car is that the DRL portion. Hello ma'am. হ্যালো। গুড মর্নিং। গুড মর্নিং। আমার নাম অলোকেশ পাল। ওকে। আপনি এসেছেন আজকে মারুতি সুজুকি অ্যারিনা শোরুমে। হ্যাঁ, এটা ওএসএল। এটা ওএসএল, একদম ওএসএল মোটোকপ, যেটা আছে বাগুইহাটি ভিআইপি রোডের উপরে। আজকে আপনাকে একটা নতুন গাড়ির ব্যাপারে সবকিছু জানাবো আপনাকে। ফার্স্ট টাইম মারুতি সুজুকি অ্যারিনাতে নতুন যে গাড়ি লঞ্চ করেছে সেটা হচ্ছে ভিক্টোরিস। মানে এসইউভি সেগমেন্টে মারুতি সুজুকি অ্যারিনা চ্যানেলে ফার্স্ট টাইম কোনো গাড়ি লঞ্চ করলো যেটা ফুললি এসইউভি কম্প্যাক্ট বডি নিয়ে, মারুতি সুজুকি ভিক্টোরিস। ওকে। তা আজকে আশা করি এই গাড়িটা আমি লুকস দেখে যা বুঝতে পারছে, এটা নিউ সেগমেন্টে নিউ অ্যারাইভাল কার এবং ইন্ডিয়ান অটোমোবাইলে এটা হিস্ট্রি ক্রিয়েট করেছে। কেন এই সেগমেন্টে এত ফিচার সমৃদ্ধ গাড়ি আচরণ পর্যন্ত কখনো আসেনি ইন্ডিয়ান অটোমোবাইলে, এবং এটা ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করেছে মারুতি। দ্যাটস ওয়াই মারুতি সবার থেকে এই জন্য আলাদা। এবার আপনাকে পুরো গাড়িটার ব্যাপারে আজকে পুরো ডেমোটা দিয়ে দেবো। প্রথমে আপনাকে বলি, এই গাড়িটা মারুতি যেমন মারুতি পেটেন্ট যেটা থাকে 4টে ভার্সনে লঞ্চ করেছে, স্টার্টিং উইথ এলএক্সআই, সেকেন্ড ভিএক্সআই, থার্ড জেডএক্সআই, আর টপ মডেল হচ্ছে জেডএক্সআই প্লাস। টোটাল 4টে মডেলে আছে। তার সঙ্গে বলি আপনাকে, এই মডেলে যেটা সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে মারুতি ফার্স্ট টাইম অ্যারিনা চ্যানেলে প্যানোরামিক সানরুফ দিয়ে কোনো গাড়ি লঞ্চ, সেটা এই ভিক্টোরিসের মধ্যে পাচ্ছে। এই প্যানোরামিক সানরুফ আমি দেখতে পাচ্ছি এখানে যে গাড়িটি দাঁড়িয়ে আছে, এটা একদম টপ এন্ড ভার্সন, মানে ভিক্টোরিস জেডএক্সআই প্লাস অপশনাল অটোমেটিক ভার্সন। এবং এটাও আপনাকে বলি, মারুতি এই গাড়িটা 3টে ট্রান্সমিশনে লঞ্চ করে, একটা ম্যানুয়াল ট্রান্সমিশন, একটা অটোমেটিক ট্রান্সমিশন, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশন। এবং সিভিটি ব্যাপারটা বলি, সিভিটি দিয়ে অ্যারিনাতে প্রথম গাড়ি কেন বলছি আপনাকে, এখানে যে সিভিটি মডেলটা আছে এটা ইলেকট্রনিক কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশন। আমরা সচরাচর শুনে থাকি, ম্যাডাম নিশ্চয়ই জানবেন যে মারুতিতে পেট্রোল, ডিজেল, অটোমেটিক, ম্যানুয়াল গাড়ি সবসময় পাওয়া যায়। আমাদের অল্টো, কেটেন, সেলেরিও সমস্ত গাড়িতে আছে। এই গাড়িতে বৈশিষ্ট্য কি হলো, আপনার পিসিভিটি একটা নতুন লঞ্চ করেছে। পিসিভিটি আসার ফলে মেন সুবিধাটা কি হচ্ছে কাস্টমারদের, আপনার গাড়ি এক মাইলেজ তো বাড়ছে। আপনি বলুন কেন বাড়ছে? পিসিভিটি মানে ই মানে হচ্ছে আপনার একটা ব্যাটারি কম্পোনেন্ট অ্যাড হচ্ছে, এবং যে ব্যাটারি কম্পোনেন্ট অ্যাড হওয়ার জন্য গাড়ির মধ্যে অটোমেটিক সেলফ চার্জিং ক্ষমতা এর মধ্যে গাড়ির মধ্যে আছে। তার জন্য লোকালে সিটির মধ্যে এই গাড়ির মাইলেজ আমরা পাচ্ছি 30। যে 30 ইটস এ ম্যাসিভ। কেন এই সেগমেন্টে, এত বড় সেগমেন্টের গাড়ির মধ্যে, যেখানে 1.5 লিটার পাওয়ারফুল ইঞ্জিন হওয়া সত্ত্বেও 30 যদি মাইলেজ 1 লিটার ফুয়েলে পাই আমরা, ইটস এ মানে হিউজ মাইলেজ সেটা এই ভিক্টোরিস লঞ্চ করেছে আমরা। এখানে আমরা দেখি, এখানে টপ মডেল গাড়িটা আছে, 4টে মডেল টপ মডেল জেডএক্সআই প্লাস অটোমেটিক। ভাই আমি এক্সটেরিয়র থেকে যদি দেখেন শুরু করে, আমার টপ মডেলে কি কি থাকছে, আমরা এলইডি প্রজেক্টর হেডল্যাম্প থাকছে, আমরা উইথ এলইডি ফগ ল্যাম্প থাকছে, তার সঙ্গে হচ্ছে ডাইনামিক এলইডি লাইনার থাকছে আমরা। এবং এখানে সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে অল হুইল, মানে সমস্ত ভেরিয়েন্টের চাকাটা থাকছে 17 ইঞ্চ। এটা আপনি এলএক্সআই ভেরিয়েন্টও পাবেন, জেডএক্সআই প্লাস টপ মডেলও পাবেন। হ্যাঁ, আপনার এলএক্সআই ভেরিয়েন্টে গেলে অ্যালয় হুইলস থাকবে না, বাট জেডএক্সআই বা জেডএক্সআই প্লাসে গেলে অ্যালয় হুইলস থাকবে। তাছাড়া চেঞ্জেস বলতে গেলে টপ মডেলে মারুতির যা যা ফিচার্স থাকে, মানে আমার 360 ক্যামেরা ভিউ, প্যানোরামিক সানরুফ, এলইডি প্রজেক্টর, অ্যালয় হুইলস, আপনার রিভার্স পার্কিং ক্যামেরা থাকছেই। তার সঙ্গে হচ্ছে আমরা সানরুফ দিয়েছে। ইনসাইডে বলতে গেলে এর মধ্যে টেকনিক্যালি যেটা অ্যাড করেছে মারুতি, প্যানোরামিক আছে। টেকনিক্যালি যেটা মারুতি অ্যাড করেছে ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, অ্যাডভান্স অ্যাডাস লেভেল 2, যেটা ইটস এ সেলফ ওরিয়েন্টেড হিস্ট্রি ক্রিয়েটর। কেন অ্যাডাস লেভেল 2 কোনো গাড়িতে মোটামুটি এখনো পর্যন্ত আসেনি এই সেগমেন্টের গাড়িতে বলতে গেলে, ফার্স্ট টাইম ভিক্টোরিস নিয়ে। তার সঙ্গে আছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, মানে এই অপশনটা আপনি পাবেন শুধুমাত্র জেডএক্সআই প্লাস অপশনে। আপনি এলএক্সআই, ভিএক্সআই বা জেডএক্সআই থাকবেন আপনার, কারণ এটা একদম বুঝতেই পারছেন টপ মোস্ট ভেরিয়েন্টের জন্য। এটা থাকছে আপনার এই মডেলেই থাকছে। এবার আপনি যদি ভেতরে বসেন, আমি আমার ইনসাইড দেখাতে পারি। আবার বলি, ইন্টেরিয়ারের চেঞ্জেস বলতে গেলে মারুতি এত সুন্দর ইন্টেরিয়ার যেটা দেখছেন আপনি এখানে, আইভরি বেজ উইথ ব্ল্যাক ইন্টেরিয়ার, এটা সমস্ত কালারের মডেলের গাড়িতে আছে আপনার। এটা থাকার জন্য কি হচ্ছে, লুকসটা আরো অনেক বেশি এনহ্যান্স করছে। দেখবেন সিটের কালারটা দেখবেন কি সুন্দর এসেছে। প্লাস আপনাকে বলি, ফ্রন্ট টু সিট হচ্ছে আমরা ভেন্টিলেটর সিট করেছি, যেটা মারুতি অ্যারিনাতে ফার্স্ট টাইম। দেখুন এই ড্রাইভার, কো ড্রাইভার সিটটা ভেন্টিলেটর সিট আছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন এটা ইলেকট্রনিক প্যানোরামিক সানরুফ, যেটাকে আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। ইলেকট্রনিক প্যানোরামিক সানরুফ, ম্যাম দেখুন ফার্স্ট টাইম যে প্যানোরামিক সানরুফ ব্যাপার বলছিলাম, ওটা কিন্তু এখন ভিক্টোরিয়াসে আছে, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। প্যানোরামিক সানরুফ এসে গেছে আপনার, এবং তার সঙ্গে হচ্ছে আপনার ইন্টেরিয়ারের লুকস যেটা দেখবেন, আপনার লুকসটা অনেক এনহ্যান্স করছে। ব্ল্যাক উইথ হচ্ছে আইভরি কালার, এটা সমস্ত মডেলে পাবেন। এটা যেহেতু টপ মডেল গাড়ি, সেই জন্য এখানে আপনি 10 ইঞ্চি স্ক্রিন পাচ্ছেন, যেটার মধ্যে আপনার ফুললি এআই অপারেটেড, মানে এআই বলতে অ্যালেক্সা ইনবিল্ট আছে। এটা আমি শুনেছি। হ্যাঁ, মানে ফার্স্ট টাইম মারুতি কোনো গাড়ি লঞ্চ করেছে যেখানে অ্যালেক্সা ইনবিল্ট আছে, এবং যেটা হচ্ছে
ইনফিনিটি হারমান 8 স্পিকার, মানে টপ এন্ড ভার্সনে আপনি 8খানা স্পিকার পাচ্ছেন উইথ 2 টুইটার, যেটা সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য বলতে গেলে এই গাড়িটার ক্ষেত্রে। এবং তার সঙ্গে তো আমরা বললাম স্টিয়ারিং কন্ট্রোল দেখুন আছে, তার সঙ্গে আপনার ক্রুজ কন্ট্রোল আছে যেটা সেটা ওখানে আছে। ক্রুজ কন্ট্রোল। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে ক্রুজ কন্ট্রোল আছে, তার সঙ্গে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল যেটা বলছিলাম আপনাকে, স্টিয়ারিং কন্ট্রোল, অডিও মাউন্টিং আছে, তার সঙ্গে যেটা মেন ফিচার্স এখানে একটা আমি বসে এখানে দেখাই আপনাকে, হেডস আপ ডিসপ্লে, ওকে। যেটা এই সেগমেন্টেও কিন্তু ফার্স্ট টাইম হেডস আপ ডিসপ্লে। আগে দেখতাম আমরা অ্যানালগ ডিসপ্লে থাকতো, এখন ডিজিটাল ডিসপ্লের সঙ্গে থাকছে এখানে আপনার হেডস আপ ডিসপ্লে আছে। মানে আমি এখানে ফুললি এটা এআই কন্ট্রোল বলছি কেন, আপনি গাড়িটাকে কন্ট্রোল করতে পারবেন ওভার দ্য অ্যালেক্সা থ্রু। মানে আমি গাড়িতে বসে আমার নিজস্ব বাড়ির যে হোম অ্যাপ্লায়েন্স গুলো আছে সেগুলো তো কন্ট্রোল করতে পারবেন, বাড়িতে বসে অ্যালেক্সা থ্রু এখানে গাড়িতে মধ্যে আমি এসি অন থেকে শুরু করে এইগুলো অপারেট করতে পারবো। এই গাড়িটা পুরোপুরি এই অপারেটেড গাড়ি করেছে। এবং এখানে যে অ্যাডাসেবল বলছে অ্যাডভান্স অ্যাডাস, এই যে এখানে এই যে অ্যাডাসটা আছে আপনার, ওর সঙ্গে এখানে সেলফ ওরিয়েন্টেড চার্জিং সিস্টেম তো আছে, অটোমেটিক চার্জিং সিস্টেম যেটাকে বলে আমরা। এবং এই গাড়িটা পার্টিকুলারই আছে অটোমেটিক ভার্সনে আছে আপনার। আর এটা কি শুধু অটোমেটিক ভার্সনে আসবে? না, এটা অ্যাডাসটা তো হ্যাঁ অ্যাডাসটা আসবে শুধুমাত্র অটোমেটিকই। ম্যানুয়ালে নর্মাল ম্যানুয়াল যেমন হয় 5 স্পিড গিয়ার তেমন আসবে, অটোমেটিকই আমরা 6 স্পিড অটোমেটিক গিয়ার আসবে। তার সঙ্গে হচ্ছে অ্যাড অন হচ্ছে অ্যাডাস। আর যদি আমি ইসিবিটি পারচেজ করেন মানে ইলেকট্রনিক কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশন, ওটাই হচ্ছে কিন্তু না অ্যাডাস আসে না, বাট অ্যাডাস আর অন্য সব ফিচার্স পেয়ে যাবেন। ওকে। এই যে কালারটা এখন আছে এটা কি কালার আছে? ও এটা ইটারনাল ব্লু, নতুন ইটারনাল ব্লু নতুন লঞ্চ করেছে, আর তার সঙ্গে একটা লঞ্চ করেছে মিস্টিক গ্রিন। ওকে। দুটো নিউ কালার লঞ্চ করেছে, কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে। তাছাড়া আর যে কমন কালারগুলো সেগুলো তো আছে। এবং একটা মেন কথা কি বলি আপনাকে, এই সানরুফ অপশন যেটা বলছে, অনেক কনজিউমার এমন থাকে যারা চায় না সানরুফ সবসময় পারচেজ করতে, অনেকে বলেন সানরুফ আমার দরকার নেই, সানরুফ ছাড়া মডেল তারা পেয়ে যাবে। সানরুফ ছাড়া মডেল পেয়ে যাবে একদম। যদি মনে করেন আপনি ZXi প্লাস পারচেজ করছেন বা ZXi পারচেজ করবেন, দুটো মডেলেই আপনাদের সানরুফ দিয়ে আসছে গাড়ি, আর সানরুফ ছাড়াও আসছে। সানরুফ ছাড়াও আসছে, সানরুফ একদম। ZXi অপশনাল বলে একটা মডেল আছে যেটা সানরুফ দিয়ে থাকবে, আর ZXi প্লাস অপশনাল আছে যেটা সানরুফ দিয়ে আসবে। তাছাড়া দুটো সানরুফ ছাড়া মডেলও আছে। এবং মেন এটা বৈশিষ্ট্য বলি, আপনি মার্কেটে অনেক এসইউভি সেগমেন্টের গাড়ি আছে দেখবেন, আপনি মেন পেছনে বসে আছেন, আপনি খেয়াল করবেন এই গাড়ি মেন বৈশিষ্ট্য হচ্ছে হুইল বেস, যেটা 2600 মিলিমিটার। সেই জন্য দেখুন আপনি ভালো করে সিট ডাউন করলে দেখুন, বেন্ড ডাউন করলে আপনার নি থেকে দেখবেন আমরা এই ফ্রন্ট সিটে গ্যাপিংটা অনেক বেশি, কিন্তু এটা কিন্তু এই সেগমেন্টে কেন আমাদের যে কম্পিটিটর যে গাড়িগুলো আছে, নাম করেই বলছি, হুন্ডাই ক্রেটা বলুন, আমাদের নিজস্ব গ্র্যান্ড ভিটার বলুন, তাদের মানে আমরা হুইল বেস কিন্তু এত বেশি নয়, কিন্তু এটাই কিন্তু এই গাড়ি অনেক বৈশিষ্ট্য করে। এবং যদি মনে করুন এখানে একটা কথা বলে রাখি আপনাকে, ইন্টেরিয়ারে বেজ এন্ড ব্ল্যাক তো আসে, মানে আইভরি এন্ড ব্ল্যাক তো আসে। তার সঙ্গে যদি মনে করেন আপনি কখনো মনে করেন যে আমি এক্সটার্নালটা পুরো মানে বাইরে এক্সটেরিয়র কালারটা পুরো ব্ল্যাক পারচেজ করবেন, যদি ব্ল্যাক কালার গাড়ি অনেকে পছন্দ করেন, মানে এসইউভি সবাই চায় একটু ড্যাডি লুক, মানে ব্ল্যাকই বোল্ড গাড়ি চায়, সেই জন্য কিন্তু যখন আমি ব্ল্যাক কালার পারচেজ করবেন তখন কিন্তু ইন্টেরিয়রটা ফুল ব্ল্যাকে আসে, তখন ইন্টেরিয়র কিন্তু আপনার এই আইভরি আর ইনবিল্ড এটা ব্ল্যাক কালার আসবে, একদম ইনবিল্ড ব্ল্যাক আসবে। শুধুমাত্র আমার চেঞ্জেস হবে অল ব্ল্যাক থাকবে, শুধু এই যে এসি ভেন্টের এই কালারগুলো আসবে, এই এসি ভেন্টের যে কালারগুলো এগুলো শ্যাম্পেন গোল্ড কালারে চলে আসবে। ওকে, এটা গর্জিয়াস লুক দেবে। হ্যাঁ, এটা আরো লুকসটাকে এনহ্যান্স করার জন্য করেছে। এবার যদি আপনি বলেন যে এটা এই যে সিস্টেমটা আছে 10 ইঞ্চ ডিসপ্লে, 10 ইঞ্চ ডিসপ্লের মধ্যে যদি আমি বলি শুধুমাত্র ইটস নট আ ডিসপ্লে, মানে এটা যদি আমি এর থেকে ফোনটা আপনার নিজে অ্যাপেল অ্যান্ড্রয়েড হোক বা iOS ফোন হোক, যদি আপনারা একবার অ্যাটাচমেন্ট করেন, ইটস ফুললি অপারেটেড বাই ওভার দ্য ভয়েস। মানে ইফ ইউ ক্যান, আপনি যেমন কাউ কল করবেন, ড্রাইভিং করছেন হাইওয়েতে, করতে করতে আপনাকে কোনো প্রেস সুইচ বাটন বা কিছু প্রেস করতে হবে না, ওভার দ্য ভয়েস আপনি বলবেন, তার কাছে কল বলুন, টেক্সট মেসেজ বলুন, সবকিছু অটোমেটিক্যালি যাবে। মানে ফুললি এই অপারেটেড। যে বৈশিষ্ট্যগুলো করেছে আপনাকে এখানে দেখুন, ফার্স্ট টাইম কোনো গাড়িতে আমাদের এনেছে পার্কিং যে একটা লিভার থাকতো, ওইটা দেখবেন সবাই বিশেষ করে লেডিস মহিলাদের পার্কিং লিভার হ্যান্ড প্রেস নামাতে অসুবিধা হতো, এখানে পার্কিং গিয়ারে এখানে দেখুন একটা বাটন বেরিয়ে গেছে, আর কোনো আপনার নেই, আমি প্রেস করে দেখুন ব্রেক রিলিজ হয়ে গেল, যে প্রেস করলো ব্রেক অন হয়ে গেল। ওকে, এটা নতুন ইনভেনশন বলতে গেলে। তাছাড়া এক্সটেরিয়ারে বলতে গেলে আমরা এখানে সানগ্লাস হোল্ডার তো আছে, ডুয়েল হেডল্যাম্পস এখানে আছে, আর এখানে এসওএস বাটন আছে। এসওএস বাটনটা বলি, যদি কোনো কারণে মনে করুন কোনো অবস্টাকেল ফিল করছেন, এই গাড়িটা হচ্ছে এর মধ্যে টেকনিক্যালি এতটাই ওভারলোডেড, সুজুকি কানেক্ট বলে একটা টেলিমেটিক ডিভাইস মারুতি এনহ্যান্স করেছে, সেটা আগে সমস্ত ব্রেজা বলুন, গ্র্যান্ড ভিটারা বলুন এই মডেলেও ছিল,
এই মডেলে কি করেছে, এসওএস দেখুন ইনবিল্ট করে দিয়েছে। মনে করুন সুজুকি কানেক্ট আপনি ইনবিল্টের মধ্যে আছে, আপনি গাড়িটা নিয়ে ড্রাইভ করতে বেরোচ্ছেন। মনে করুন গাড়িটা চালাচ্ছেন, আমরা সুজুকি কানেক্ট টেলিমেটিক ডিভাইসটা আমরা ফ্যামিলির 5টা ফোনের সঙ্গে কানেক্ট করতে পারি। মানে আমরা বাড়িতে আমরা হাজবেন্ড বলুন বা বাবা মার ফোনের সঙ্গে কানেক্টিভিটি করা আছে। আপনি ভগবান না কোনো গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন, কোনো বিপদে পড়লে আপনি যখন এসওএস প্রেস করবেন, অটোমেটিক্যালি ইট উইল বি অ্যালার্ম ক্রিয়েটেড ইন আদার, মানে এটা একটা সেফটি পারপাস। আপনি কোনো রাস্তা লেট নাইট ড্রাইভ করছেন বা অফিস থেকে ফিরছেন, কোনো প্রবলেম ফেস করলেন, আমি এইটা জাস্ট এসওএস বাটন প্রেস করলেন, আমরা গাড়ির লাইভ লোকেশন থেকে শুরু করে মানে সবকিছু। হ্যাঁ রিলেটিভ সব, এটা হলো হেল্পফুল, মানে বলতে অনেকটা হেল্পফুল, স্পেশালি লেডিস কাস্টমারদের জন্য সবসময় হেল্প। হ্যাঁ, ইচ এন্ড এভরিওয়ান সবার জন্য বিপদে সবাই কিনে পড়ে, বিপদ তো হ্যাঁ, না জেনে শুনেই আসে একদম একদম একদম। সেই জন্য। এবং এই গাড়িটা যদি ফিচার্স ওরিয়েন্টেড কার যদি মারুতি বলে লঞ্চ করে ফার্স্টে, ইটস উইল বি এ ভিক্টোরিস। ওকে। মানে ভিক্টোরিস দেখুন ওখানে ভিক্টোরিস গট ইট অল লেখাই আছে, মেন্টালি গট ইট অল বলে লেখা আছে। হ্যাঁ, এবার আপনাকে আমি দেখে বাইরে আসলে বাইরে আমি এসে দেখাই ডিটেল ল্যাম্পের ব্যাপারে। আমরা এতদিন যে আমাদের যেটা থাকতো না, মানে মারুতি গাড়ি যেটা থাকতো হচ্ছে বাই হ্যান্ড, মানে আমাদের অ্যাডজাস্টেবল বলুন, হেডরেস্ট অ্যাডজাস্টেবল, সিট অ্যাডজাস্টেবল, এগুলো বাই হ্যান্ড ফার্স্ট টাইম এনেছে আপনাকে ইলেকট্রিক্যালি অপারেট উইথ 8 ওয়ে ইলেকট্রিক অপারেট হচ্ছে। ব্যাকে আসছে, এবং আমি আপ করবো, দেখুন সিট আমরা ইনক্লাইন হচ্ছে, যদি আমি ডিক্লাইন করবো সিট নামছে আমার, ইট উইল বি 8 ওয়ে অ্যাডজাস্টেবল। এরকম আমি রিক্লাইন হচ্ছে, এটাও কিন্তু ভিক্টোরিয়াস মডেলে দিয়েছে। দ্য মোস্ট আইকনিক পার্ট অফ দিস কার ইজ দ্যাট দ্য ডিআরএল পোর্শন, মানে আপনি ডিআরএলটা দেখলে বুঝতে পারবেন ভিক্টোরিয়াস যে ডিআরএলটা লঞ্চ করেছে, ইটস এ টু আই ক্যাচ। এবং একটা জিনিস মেন কথা বলে রাখি, আমরা শপিং করতে সবাই ভালোবাসি, শপিং বলুন বা যা কিছু করে আসে, আমাদের দুটো হ্যান্ড মনে করেন ফুললি লোডেড আছে। আমি এত বড় গাড়িটা বুটটা ওপেন করবো কি করে? যে নতুন একটা এই মডেল নতুন ইনভেনশন করেছে, যেমন জাস্ট দেখাচ্ছি আপনাকে, বুট লিড আপ অটোমেটিক্যালি, ওকে। আমি কোনো টাচ করলাম না কিছু, এক্স্যাক্টলি। অটোমেটিক্যালি বুট লিড আপ হলো। এবং অনেকটা বুট দেখুন স্পেস, কতটা বড় আমরা বুট স্পেস, অনেকটা বুট স্পেস। এটা হচ্ছে অ্যাম্পেল বুট স্পেস। এবার মনে করো আমরা সবকিছু লোডিং কামিং আনলোড করলাম আর শাট ডাউন করবো, সেটাকে আমি যখন উইদাউট এনি টাচ হ্যাসেল ফ্রি। ওকে। অটোমেটিক্যালি শাট ডাউন। হ্যাঁ, এই ফিচার্সটা আপনি পাবেন বলতে গেলে জেডএক্সআই প্লাস একদম টপ অ্যান্ড ভারী আসছে। হ্যাঁ, এবং এলএক্সআই টু জেডএক্সআইতে আমরা এটা থাকবে না, ওটা ভাই অপারেট করতে হবে আপনার স্মার্ট কি যাই করতে হবে, Smart key। বাট উইথ সেন্সার ইউজ করতে গেলে আপনাকে জেডএক্সআই প্লাস। জেডএক্সআই প্লাসটা নিতে হবে। ওকে, তাহলে এটা ছিল পুরোটা, তাই তো? হ্যাঁ এটা পুরোটাই ছিল তো? হ্যাঁ, এটা পুরোটাই, দ্যাটস অল উইথ ফ্রম মাই পয়েন্ট। এবার আপনি দেখুন, টেস্ট রাইড করে দেখুন একবার, আমি বলবো ড্রাইভ করে দেখুন, ওকে। হেডলাইট সবকিছু আমি আপনাকে মোটামুটি ডেমনস্ট্রেট করেছি। ওকে, এবার এবার আপনি guide মাই করে দেবো। ভিউয়ার্স, স্ক্রিনের উপর নাম্বার যাচ্ছে, কল করে নিন আর শিগগিরই এসে নিয়ে চলে যান। থ্যাংক ইউ সো মাচ।